নমস্কার বন্ধু, আমি আজ এই ভিডিওতে দেখাবো যে গ্রাম পঞ্চায়েতের প্রপার্টি ট্যাক্স অর্থাৎ আপনারা জানেন যে কর, সম্পত্তি কর আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে দিবেন। এবার থেকে জানেন আপনাদের গ্রাম পঞ্চায়েতে অনেক কিছু সার্ভিস কিন্তু অনলাইনে হয়ে গেছে। আপনারা বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনারা এই কাজগুলি করে নিতে পারেন। তো তার মধ্যে আরেকটি রয়েছে যে প্রপার্টি ট্যাক্স। আপনারা প্রপার্টি ট্যাক্স আগে দিতে হলে আপনাকে গ্রাম পঞ্চায়েতে যেতে হতো এবং যে ট্যাক্স কালেকশন করে তার সঙ্গে দেখা করতে হতো, তারপরে আপনারা ট্যাক্স দিতে পারতেন। তাছাড়াও নতুন আপনার যে কোনো সম্পত্তি থাকলে আপনি যদি ট্যাক্স করাতে চান, অনলাইনের মাধ্যমেই আপনি কিন্তু সেই ফর্ম ফিল আপ করে ট্যাক্স করাতে পারেন এবং আপনি যে কোনো অনলাইনের মাধ্যমে ফোনপে বলুন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে আপনি অনলাইনে ট্যাক্স কিন্তু প্রদান করতে পারেন এবং কত ট্যাক্স হয়েছে সমস্ত ইনফরমেশন আপনি এই ভিডিও থেকে পাবেন। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখুন। প্রথমেই আপনাদের যে কোনো গুগলে গিয়ে prdtax.wb.gov.in এই পেজটি ওপেন করবেন। আমি ডেসক্রিপশানে পুরোপুরি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ক্লিক করেও এই পেজে ওপেন হয়ে যেতে পারেন। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এই রকম একটি ব্রাউজার কিন্তু শো করবে, এই রকম একটি পেজ কিন্তু আপনাদের সামনে শো করবে। তার মধ্যে ডান দিকে অ্যাসেসমেন্ট নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে যেটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। অবশ্যই বলি, আপনারা হয়তো অনেকেই অ্যাসেসমেন্ট নাম্বারটি জানেন না, তো এখান থেকেই পেয়ে যাবেন অ্যাসেসমেন্ট নাম্বার। এবার বলে রাখি, আপনার যে মোবাইল নাম্বারটি ওই ট্যাক্সেতে যে রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বার আপনাকে কিন্তু সার্চ করতে হবে। এই সার্চ বাটনে গিয়ে আপনাকে কিন্তু সার্চ করে নিতে হবে। এই সার্চ অপশনে আপনার মোবাইল নাম্বারটি দেওয়ার পর সার্চ ইওর প্রপার্টি ক্লিক করলেই পুরো অ্যাসেসমেন্ট ডিমান্ড 2025-26 এখানে অ্যাসেসমেন্ট নাম্বার এবং কোন ভিলেজ এবং নাম এবং কত টাকা ডিউ অ্যামাউন্ট পুরো শো করবে এবং ডান দিকে দেখবেন পে নাও অপশানে আপনাকে কিন্তু ক্লিক করতে হবে। এবং বলে রাখি, এরপরে কিন্তু আপনাকে একটি রেজিস্ট্রেশনের করতে হয়, সেটা রেজিস্ট্রেশন যাদের করা আছে তাদের কিন্তু করার কোনো প্রয়োজন নাই। তো দেখুন, এখানে অ্যাসেসমেন্ট নাম্বার, ভিলেজের নাম এবং তার নাম, তার বাবার নাম এবং ডিউ অ্যামাউন্ট, এখানে ক্লিক করার পরই আপনার ডান দিকে পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এবং পে নাও অপশানে ক্লিক করার পর এই রকম একটি মোবাইল নাম্বার চাইবে, যে মোবাইল নাম্বারটা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারেন, তবে জাস্ট একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এবং যে কোনো আপনার ওই মোবাইল নাম্বারটা দিতে হবে এমন কোনো মানে নেই, আপনার কাছে যে মোবাইল নাম্বারটি আছে তারপরে একটি ফর্ম ফিল আপ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট, কোন ব্লক এবং সেই গ্রাম পঞ্চায়েত এবং নাম, সেই ফর্ম ফিল আপটি করে নিতে হবে। এখানে বলে রাখি, একবার করে নিলে যে কোনো আপনি ট্যাক্স কিন্তু এই আপনার রেজিস্ট্রেশন থেকেই আপনি পেমেন্ট করতে পারবেন। এখানে যে তারই না ডিটেলসটা দিতে হয় এমন কিছু কারণ নেই, আপনি আপনার ডিটেলস দিয়েও আপনি একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করে নিতে পারেন। এবং করে নেওয়ার পর সেই মোবাইল নাম্বারটিতে একটি ওটিপি আসবে এবং ওটিপি আসার পর ওটিপিটি দেওয়ার পরই যেই ট্যাক্স আপনি পেমেন্ট করতে চাইছেন সেটা এই রকমভাবে দেখাবে। যে মোবাইলে ওটিপি এসেছে সেই ওটিপিটি আমি দিয়ে দেবো এবং ভেরিফাই ওটিপি করে নেব। করে নেওয়ার পরই কিন্তু পুরো ডিটেলস এখানে শো, এইরকম একটি পেজ ওটিপি দেওয়ার পরই শো করবে। এখানে অ্যাসেসমেন্ট নাম্বার, বিল্ডিং নাম্বার, সমস্ত ইনফরমেশান আপনি এখান থেকে পাবেন। বা এখানে কিছু আপডেট আপনি যদি করতে চান, সে আপডেটও আপনি এখান থেকে করতে পারেন, যেমন মৌজা, খতিয়ান নাম্বার, প্লট নাম্বার, WACDCL কনজিউমার নাম্বার আপডেট করতে পারেন। এবং নিচে দিয়ে নামানোর পরই আপনার যে কত টাকা ডিউ আছে সেটা শো করবে। দেখুন, এখানে 130 টাকা কিন্তু ডিউ আছে এবং কোয়ার্টারলি আপনি কিন্তু পেমেন্ট করতে পারেন। এবং যদি সবগুলো একসঙ্গে পেমেন্ট করতে পারেন তাহলে সবগুলো সিলেক্ট করে পে নাও অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তো দেখুন, এখানে সমস্ত ইনফরমেশান আপনি এই পেজ থেকে পেয়ে যাবেন। এবং অবশ্যই বলবো, যারা নতুন তারা কিন্তু অ্যাসেসমেন্ট নাম্বারটি প্রিন্ট আউট করে রাখবেন। তো পে নাও অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে আবার একটি নতুন পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। জাস্ট একটু ওয়েট করবেন। দেখুন, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট 130 টাকা প্রপার্টি প্রসিড টু পে অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা যে কোনো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা নেট ব্যাঙ্কিং দিয়ে করতে পারেন, ক্রেডিট কার্ড বা ওয়ালেট বা নেট ব্যাঙ্কিং বা ইউপিআই। তারপরেই এখানে একটি কিউআর কোড খুলে যাবে। এই কিউআর কোডটি থেকে আপনি ডাইরেক্ট আপনার ইউপিআই থেকে ফোনপে বা গুগল পে বা পেটিএম যে কোনোভাবে ওই কিউআর কোডটি স্ক্যান করলেই, তারপরে আপনি ওটিপি দিলেই আপনার কিন্তু পেমেন্ট হয়ে যাবে। তো এইভাবে বলবো, অবশ্যই আপনাদের যাদের পেমেন্ট ডিউ আছে অবশ্যই করে নিয়ে রসিদটি বার